হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আমি রাত থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। ওই যে রাত্রিবেলা কিছু টুকটাক কাজ থাকে, তো সেইগুলো ভাবলাম একটু করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ওই যে দই পাতিয়ে রাখলাম আর একটু বাদাম ভিজিয়ে রাখি, আর সঙ্গে একটুখানি এই যে সবুজ মুগ আছে এইগুলো ভিজিয়ে রাখি। ওই সবুজ মুগটা পুরো ওখান থেকে স্পাউট হতে, মানে সবুজ মুগ ভিজিয়ে রাখলে স্পাউট হতে সময় লাগে প্রায় একদিন মতো। তো রাত্রেবেলা ভিজিয়ে রাখলে আর সকালবেলা জল ঝরিয়ে রাখলে তারপরে বেশ 5-6 ঘন্টা রাখার পরে বেশ সুন্দর ওখান থেকে অঙ্কুরিত হয় নতুন গাছ। আর সেটা খাওয়া কিন্তু ভীষণ উপকার শরীরের পক্ষে। আর সকালের দিকে কিন্তু আমি বাদাম ভাজা আর এই সবুজ মুগগুলো কিন্তু আমি খেয়ে থাকি। আর ওই যে আমন্ড আর বাদামটা একটু বেশি করে ভেজালাম, একদিন ভেজালে না দুদিন মানে হয়ে যায়, সেই কারণে একটু বেশি করেই ভেজালাম। আর বাদামগুলো থেকে এত নোংরা থাকে না, এই যে এখন ধুয়ে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রাখছি, আবার সকালবেলা উঠে বেশ কয়েকবার ধুতে হবে। বাদাম থেকে প্রচুর পরিমাণে রং না কি বেরোয় বুঝতে পারি না। তো সব কিছু আমি রেখে দিলাম। আর রাত্রেবেলা এখন ঘুমানোর টাইম, আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ওই ছেলেকে স্কুলে দিতে যাব। তার কারণ আজকে ছেলে মানে দুজনেই যাব, ছেলের আজকে রেজাল্ট দেবে, স্কুল থেকে বলেছে দুজনকেই যেতে, সেই কারণে দুজনেই যাব। তো সকালবেলা উঠে একটু ফুল তুলে নিচ্ছি, আর সঙ্গে বাগানের যে টুকটাক একটু কাজ আছে, দেখলাম একটু টাইম আছে, তো সেটা একটু এগিয়ে রাখলে পরবর্তী কাজগুলো আগে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দরজা খুলে বাগানের দিকে একবার তাকিয়ে নিই। আর সারাদিনে 1-2 বার বাগানে না আসতে পারলে মনে শান্তিও হয় না। আর এই যে এই কলা গাছগুলো না বাগানে আমি বেশি দিন লাগাইনি, মাস 3-4 মতো হবে। তো কলা গাছ পেছনে যেগুলো লাগিয়েছি সেগুলো ভীষণ বড় হয়ে গেছে। এই কলা গাছগুলো না খুব একটা বড় হয় না, ওই যে সিঙ্গাপুরি কলা বলে না সেইগুলো। তো গাছগুলো দেখলাম বেশ সুন্দর দাঁড়িয়েছে আর নতুন গাছও বেরোচ্ছে গোড়া দিয়ে। আর আমার বাগানে এত ফুল ফোটে না, প্রত্যেকদিন তুলি, আর দেখাতেও বেশ ভালো লাগে সবাইকে, এত ফুল হয়। আর দেখো ফুল তুলে এসে আমি যে রান্নাঘরে চলে এসেছি, আর দেখো কি সুন্দর দই পেতেছে, একেবারে থকথকে হয়ে গেছে একেবারে জমে। আর দেখো বাদামটাও পুরো ভিজে ভিজে গেছে, সঙ্গে একটু কিশমিশও রেখেছিলাম, তো সব বেশ ফুলে ফেপে উঠেছে। বেশ বাদামটা ভেজানোর পরে এই যে খোসাটা ছাড়াতে বেশ সুবিধা হয়। ছেলের স্কুলে যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে রেজাল্ট দেবে বলে যে টাইমে স্কুল হয় তার থেকে 1 ঘন্টা পরেই যেতে হবে, সেই কারণে অনেকটা টাইম রয়েছে, তাই কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি, দেখলাম ডাল বসিয়ে দিলে সঙ্গে রুটিটা খাওয়া হয়ে যাবে আর দুপুরে রান্নাটাও কিছুটা এগিয়ে থাকবে। তার কারণ স্কুলে গেলে বেশ খানিকটা টাইম ওখানে থাকতে হবে, তো ওই কারণেই আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি। আর দেখো এই যে সবুজ মুগটা ধুয়ে রাখলাম, ধুয়ে আমি ঢেকে রাখলাম, ঢেকে ওই যে 6-7 ঘন্টা রেখে দিলে দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে নতুন। আর এইগুলো খেতে না বেশ ভাল লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে আর সুস্বাদু। আর এরকম স্প্রাউট আলা মুগ দিয়ে না বড়া করে খেলেও বেশ ভাল লাগে। আর আমি তো রেডি হয়ে গেছিলাম, ওই ডালের মধ্যে ভাবছিলাম একটু ডাঁটা দেবো, অনেক দিন ধরে রয়েছে, তো আমি গাছগুলো তুলিনি। তো তোলার পরে ওর বাবা বলল যে এইগুলো খাওয়া যাবে না, এত শক্ত ডাঁটা। আর আমি কিন্তু না জেনে এতদিন রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে, না জানলে যেটা হয়। আর দেখো এই ড্রাগন গাছটার গোড়াটা পুরো তুলে নিয়ে আসছে ওই গাছ শুদ্ধ। তো যাই হোক, তুলে আমি আর রান্না করিনি, বললো যে রান্না করা যাবে না, তো ডাল তখন উচ্ছে দিয়ে রান্না করলাম। আর ওই যে ফুল হয়েছিল ওটা আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে ওর থেকে বীজ তৈরি করব। আর ছেলের স্কুলে যাওয়া হয়ে গেছে, আর এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো রেজাল্ট আনতে গিয়ে আজকে ছেলে যা কান্না, সবাই বলছে A+ পেয়েছে, ও কেন পায়নি সেই জন্য কান্না। তো এইবার আমার ছেলে প্রথম ওই যে প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিল, তাই আমি বললাম বাবা আমরা এর থেকে অনেক কম পেয়েছি, ওই 80% পেয়েছে, সেই কারণে ওর ভীষণ মন খারাপ কেন A+ পায়নি। তো আর যাই হোক অনেক বোঝালাম, বোঝানোর পরে বুঝলো, সে ঘন্টা 2-3 ধরে কাঁদলো। তো বোঝানোর পরেও কাঁদছে, হাত পা ছুঁড়ে কেন আমি A+ পাইনি। তো অনেক বোঝানোর পরে যে এরপরে তুমি ভালো করতে পারবে, তুমি আবার ভালো মন দিয়ে লিখবে, দেখবে অনেক ভালো হবে। তো বোঝানোর পরে এখন সে টিভি দেখতে বসেছে, আর আমি এই যে মাছ ভাজছি। তো পমফ্রেট মাছ দিয়ে হালকা করে সর্ষে ঝোল করব, তো বেশি আর ভাজলাম না, হালকা করেই ভেজে নিলাম। তো ভেজে নিয়ে ওর মধ্যে একটু ওই কালো জিরে ফোড়ন দেবো, একটু লঙ্কা দেবো, আর তারপরে মাছটা ওই জল দিয়ে, তারপরে মাছটা দিয়ে ওই নামানোর আগে ওই সর্ষে পোস্ত আর একটুখানি
লবণ, হলুদ আর একটু ওই চারমগজ বেটেছিলাম, বেশি পরিমাণ না, সবই অল্প অল্প নিয়েছিলাম। আর তারপরে সেটা ভালো করে শিলনোড়ায় বেটে দিয়ে তারপর নামানোর আগে ওটা দিয়েছিলাম, আর নামানোর পরে হালকা একটু তেল দিতেও পারো, নাও পারো। আমি আজ আর তেল দিইনি, অন্য দিন দিই, তো টেস্টটা খারাপ হয়নি, দেখলাম ভালোই হয়েছিল। সংসার করতে করতে মানুষ অনেক অভিজ্ঞ হয়ে ওঠে, পরিণত হয়ে ওঠে। ওই যে আগে রুটি বানাতে গেলে রুটি ফুলতো না, তরকারি করলে ঝাল হতো না, নুন হতো না, কোনো কিছুই ঠিক করে পারতাম না। তো আস্তে আস্তে এখন করতে করতে এখন হয়তো টেস্টও করতে হয় না, আর রুটি সে তো এমনিই ফুলে যায়। তো এরকম জীবনে যা কিছু করার না কেন, নিজের খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। তুমি কারোর ওপর এত পরিমাণ নির্ভরশীল হবে না যাতে তোমার আশা পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপে তুমি হেমন্তের গান শোনো, বা তোমার যে গায়কের গান পছন্দ তুমি তার গান শোনো। নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজে ব্যস্ত থাকো। তোমার যেটা যে কাজটা পছন্দ, যে যেমন সময় কাটাতে ইচ্ছে হয় তেমন করে সময় কাটাও। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ করে বসে থাকো, আর যে যার ধর্ম অনুসরণ করে তার প্রার্থনা করতে পারো। পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুসম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোকে একটা কাঁধের প্রয়োজন হয় না। সব সময় কাঁধ থাকলে যে সেই কাঁধে মাথা দিতে হবে তার কোনো কথা নেই, সেই দুর্বলতার সুযোগেও কিন্তু অনেক নেয়। যদি কোনো কাজ সফল না হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা না করাই ভালো। এই জীবনে চলার পথে দেখবে অপর প্রান্তে মানুষটি ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি কষ্ট পাবে। তার থেকে তুমি পারো একা রেস্টুরেন্টে ঘুরে এসো, পার্কে বসে নাও, নিজের জন্মদিন নিজেই সেলিব্রেট করো, বা যারা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে নিজের জন্মদিন নিজেই উপভোগ করো, বা নিজের ড্রেসটা নিজের টাকা জমিয়ে কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে, ঘরের এক কোণে ফুল থাকলে না খুব সুন্দর গন্ধ ছড়ায়, আর আমাদের মনটা এমনিই ভালো হয়ে যায়। এই যে সব কাজ শেষে তারপরে যে ঠাকুর ঘরে ঢুকেছি, আর ঢুকেই যে একসাজি ফুল তুলেছিলাম তোমাদের দেখালাম, সেই একসাজি ফুল দেখে কিন্তু ঠাকুর খুশি হোক না হোক, কিন্তু আমাদের মন কিন্তু খুশিতে ভরে যায়। আর এই সিংহাসন ভর্তি ফুল দিলে দেখতেও ভালো লাগে, আর আমাদের মনটা খুশিতে ভরে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করতে কিন্তু ভুলো না। আর ঠাকুর তুমিও ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো।